ঈদুল ফিতরের পরে আসে মুসলমানদের আরেক বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এই ঈদে পশু কোরবানির মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করে মুসলিমরা। ঈদুল আজহার দিন থেকে শুরু করে পরবর্তী 2 দিন পর্যন্ত পশু কোরবানি করা যায়। সামর্থ্যবান প্রত্যেক পুরুষ ও নারীর উপর কোরবানি দেওয়া ওয়াজিব। এটি মৌলিক ইবাদতের অংশ। হযরত আদম আলাইহিস সালাম থেকে সকল যুগেই ছিল এই কোরবানি। ঈদুল আজহার এ পবিত্র দিনটিতে বাংলাদেশের মুসলিমরা সাধারণত গরু ও ছাগল কোরবানি দিয়ে থাকেন। এছাড়া কেউ কেউ ভেড়া, মহিষ, উট কিংবা দুম্বাও কোরবানি দেন। তবে বাংলাদেশের বাইরে থাকা প্রবাসীরা কিভাবে দেশের কোরবানিতে শামিল হবেন তা অনেকেরই অজানা। প্রবাসীরা বিদেশে অবস্থান করে দেশে কোরবানি দেওয়ার ব্যাপারে ইসলামে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে এক্ষেত্রে কবে কোরবানির পশু জবাই করা হচ্ছে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। কারণ কোরবানিদাতার দেশ অনুযায়ী জিলহজের 10 তারিখ শুভে সাদিকের পর তার উপর কোরবানি ওয়াজিব হয়। ওই সময়ের আগে যদি তার কোরবানির পশু জবাই করে ফেলে তাহলে তার কোরবানি আদায় হবে না। তাই এক্ষেত্রে বলা যায় যেসব দেশ সময়ের দিক থেকে বাংলাদেশের পেছনে সেসব দেশের প্রবাসীকে কোরবানির পশু জবাই করার আগে অবশ্যই নিশ্চিত হতে হবে যে তার দেশের সময় অনুযায়ী জিলহজ মাসের 10 তারিখ শুভে সাদিক অতিবাহিত হয়েছে কিনা। এক্ষেত্রে প্রবাসীর পক্ষ থেকে কোরবানি করার আগে তার সঙ্গে যোগাযোগ করে তার দেশের সময়ের সঙ্গে সমন্বয় করে কোরবানি করতে হবে। আবার কোনো প্রবাসী যদি বাংলাদেশি আত্মীয়র পক্ষ থেকে বিদেশেই কোরবানি দিতে চায় তাহলেও বাংলাদেশ সময় অনুযায়ী 10 জিলহজের শুভে সাদিক পার হওয়ার আগে কোরবানি করতে পারবে না। যেমন কোনো সৌদি প্রবাসী যদি তার বাংলাদেশি আত্মীয়র পক্ষ থেকে বিদেশে কোরবানি করতে চায় তাহলে অবশ্যই তাকে একদিন পর কোরবানি করতে হবে, যেহেতু বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সময়ের পার্থক্য রয়েছে। জিলহজ মাসের 10 তারিখে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। এই দিনে আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন। এই উৎসব মুসলিমদের মধ্যে আত্মত্যাগ, কৃতজ্ঞতা এবং ঐক্যের শিক্ষা ছড়িয়ে দেয়। তারেক আজিজ, সময়ের আলো।